ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে এই মহাবিশ্বে তামাম দুনিয়াতে একটি প্রলয়ঙ্কারী ভূমিকম্প অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা ভূমিকম্পের নামে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরাতুজ জিলজাল। সেই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা জমিনকে একসাথে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে। আর সেই প্রকম্পনটা কেমন হবে? অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই সেই কম্পন হবে মারাত্মক ভূকম্পন। তামাম দুনিয়া একসাথে কেঁপে উঠবে। মানুষের ঘর বাড়ি, টাওয়ার, বিল্ডিং এগুলো মাটির সাথে মিশে যাবে। আসমান আর জমিনের অবস্থা কি হবে শুনেন। এই যে বিরাট বিরাট পাহাড়গুলো দেখা যায়, আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা তখন কি হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের ১৪ নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ তাআলা বলছেন জমিনটা কেঁপে উঠবে আর এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যেতে থাকবে। কত মারাত্মক সেই ভূকম্পন হবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো ধুলার মতো উড়ে যাবে। আসমান একটার উপর আরেকটা ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে, কিছুই থাকবে না, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি অবশিষ্ট থাকবেন, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে?